হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুনত্বভাবে চিকেন রেসিপি। সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবে, ঠিক আছে? এই জন্য আমি এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি আর আলুগুলো কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো। তো আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক করে দেবে, ঠিক আছে? এবার ওই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ হলুদটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু উপর নিচ নাড়িয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয় ও ভাজা হয়ে আসে। কিছু সময় পরে ঢাকনা তুলে দেখলাম মোটামুটি আলুগুলো ভাজা হয়ে এসছে। এরপরে আমি আলুগুলো একটা ঝাঁঝরির সাহায্যে তুলে তেল থেকে আলাদা করে নেব, ঠিক আছে বন্ধুরা? তোমরা চাইলে আলুগুলো শুধু সেদ্ধও করে নিতে পারো আগে থেকে, কিংবা ভেজেও নিতে পারো। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তেল থেকে আমি আলুগুলোকে আলাদা করে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো, ঠিক আছে? আলাদা করে লবণ হলুদ কিছু দিতে হবে না, ওই তেলেই দিয়ে দেবে। ওই তেলের মধ্যেই চিকেনগুলো দিয়ে উপর নিচ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবে, নাহলে চিকেনগুলো পুড়ে যেতে পারে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে উপর নিচ চিকেনগুলো একটু ভাজা হতে দেবে। বন্ধুরা, একটু নাড়া দিতে থাকবে, নাহলে চিকেনটা কিন্তু কড়াইতে আটকে গেলে সেটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখানে মশলার জন্য আমি নিয়ে নিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা। তোমরা পরিমাণ মতন বুঝে নেবে। আমি এখানে 500 চিকেনের জন্য দেখো এই মশলাটা নিয়েছিলাম। তো এর মধ্যে অলরেডি আমাদের চিকেনটা ভাজা হয়ে এসছে। যখন লালচে হয়ে আসবে তুলে নেবে। ফোড়নে নিলাম গোটা গরম মশলা, তেজপাতা, একটু চিনি, পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ টমেটো কুচি আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তো ওই তেলেই আমি ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ঠিক আছে? দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি তেলে অ্যাড করলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেবে, টেস্টটা ভালো আসবে তাহলে চিকেনের। অবশ্যই পেঁয়াজটা তেলের দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভাজা হয়ে আসতে দেবো। বন্ধুরা, তোমরা চিকেনে অনেকেই পেঁয়াজটা পেস্ট করে নাও, কিন্তু এখানে কোনো পেঁয়াজ কিন্তু পেস্ট হবে না। তারপরে এই তেলেই দিয়ে দিলাম আমি যে চিনিটুকু দেখিয়েছিলাম, চিনিটা দিলে অবশ্যই চিকেনের কালারটা, টেস্টটা ভালো আসবে। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোগুলো উপর নিচ নাড়াতে থাকবো। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি যে লঙ্কা, আদা, রসুনটা রেখেছিলাম, ওটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু উপর নিচ নাড়াবো। নাড়িয়ে মশলাটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে। বন্ধুরা, আমি কিন্তু খুব সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো হলুদটা দিয়ে আবার একটু উপর নিচ নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আগে দেবে বন্ধুরা। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো। আলু আর চিকেনটা সমানে নাড়িয়ে একটু কষিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। পুরোপুরি কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে তখন কিছু পরিমাণ গরম জল দিয়ে দেবো। আমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, গরম জলটা দিলে টেস্টটা একটু ভালো হয়, চিকেনটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এইটাই। তো ঝোলটাকে আমি ফুটতে দেবো। যখন ফুটে উঠবে ঝোলটা, আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি উপর নিচ নাড়াতে থাকবো। তো ঝোলটাকে আমি পরিমাণ মতন ফুটে উঠতে দেবো। যখন আলুটা, চিকেনটা সেদ্ধ হয়ে আসবে, তোমরা একটু টেস্ট করে দেখে নেবে। সব কিছু পরিমাণ যখন তোমাদের ঠিক লাগবে, ঝোলটা অনেকটা কমে আসবে, তখন এটা রেডি।